কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মালিকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা অ্যাপ্লিকেশন দরখাস্তে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এটা এমন একজন নবীর উম্মত আপনি হতে পেরেছেন যেই নবী উম্মত ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে বলবেন, লাল আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদান মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর ভালোবাসা হৃদয়ে রাখা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীর জন্য যদি কেউ জীবন দেয়, রক্ত দেয়, সেই নবীর ভালোবাসা যদি কেউ বুকে ধারণ করে, লালন করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। মহান চরিত্র, আজিম শব্দটা কোরআনের ক্ষেত্রে ব্যবহার হয়। কোরআন আল আজিম, মহা চরিত্রের অধিকারী, সেই শব্দটা আল্লাহ তাআলা তার রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গগন চুম্বী আখলাক এবং চরিত্র আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। এমন সুন্দর চরিত্র, এমন সুন্দর আখলাক পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় আরেকজন পাওয়া, যাকে মক্কার মানুষগুলা আল আমিন উপাধি দিয়েছে, যাকে শত কষ্ট দেওয়ার পরও সেই উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আমার রাসূলকে কত কষ্ট দিয়েছেন, আমার নবীজির গায়ে পাথর মেরেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার জীবনে কি কোনোদিন আপনার শরীরের মধ্যে বসন্ত হয়েছিল নাকি? কারণ কারো শরীরে যদি বসন্ত হয়, বসন্তের দাগগুলা কখনো তার শরীর থেকে মুছে যায় না, গর্ত গর্ত দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে পিঠের মধ্যে এমন আঘাত, শরীরের মধ্যে এমন গর্ত গর্ত চিহ্নগুলা দেখে আয়েশা জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, এত দাগ আপনার শরীরের মধ্যে কিসের দাগ? আপনার শরীরে কি কোনোদিন বসন্ত হয়েছে নাকি? আল্লাহর নবী, দু জানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া বলেন, আয়েশা, ওরে আমার আয়েশা, তুমি কি কথা আমার স্মরণ করাইয়া দিলা? আমার শরীরে কোনোদিন বসন্ত হয় নাই। মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে এগুলো কিসের দাগ দেখা যায়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি যখন তায়েফবাসীকে আমার আল্লাহ পাকের একত্ববাদ আর কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, মক্কার কাফের বেঈমানেরা ছোট ছোট যুবক বাচ্চাদেরকে লেলাইয়া দিয়েছেন, এইটা পাগল, পাগলের তোমরা পাথর দ্বারা নিক্ষেপ করো, আঘাত করো। আয়েশা রে, তায়েফের ময়দানে ওই ছোট ছোট বালকেরা, আমি রাহমাতুল লিল আলামিন, যার গায়ে কোনোদিন মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, সেই রাহমাতুল লিল আলামিন নবীর গায়ে যখন পাথরগুলা নিক্ষেপ করতো, ঢিল মারতো, আমার নবীর শরীরটা এত নরম ছিল, এত নরম, পাথরগুলা আমার নবীর গায়ের মধ্যে লাইগা থাকতো। পাথর মারতে মারতে আমার নবীকে জমিনের মধ্যে বেহুশ করে ফেলতো। আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। সাথে ছিল হযরতে যায়েদ, আমার নবীর পালক ছেলে। যায়েদ বলে, ও তায়েফবাসী রে, আমার নবীর গায়ে তোরা আঘাত করিস না, যত মারা লাগে, যত পাথর মারবি, আমি যায়েদের গায়ে মার, কিন্তু আমার নবীর গায়ে তোরা পাথর মারিস না। মক্কার মানুষগুলা শুনে নাই, তায়েফের মানুষগুলা শুনে নাই, আমার নবীকে মারতে মারতে অসুস্থ করে ফেলেছে। যখন শরীর থেকে রক্ত ফোঁটাগুলা জমিনের মধ্যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইছে, যা রে জিবরাইল যা, আমার বন্ধুকে তায়েফবাসী এমন করে আঘাত করছে, আমি তো সইতে পারি না রে জিবরাইল, তোরা কি জানোস না আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল আমিন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি হুকুম দেন, ওই যে দুইটা পাহাড় দেখা যায়, দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়া ওই কাফের বেঈমানদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী কেমন মায়ের নবী, আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, তারা আমারে চিনে নাই, এমন একটা দিন সময় আসবে তার সন্তানেরা আমাকে নবী বলে ডাকবে, তার সন্তানগুলা আমার আল্লাহরে চিনবে। আজকে যারা আমারে পাথর মারে, একদিন এই মানুষগুলাই আমারে নবীকে ভালোবাসবে। জিবরাইল, আমার আল্লাহ তাআলা কারো উপরে বরদোয়া করার জন্য আমারে পাঠাই নাই, আমার আল্লাহ পাঠাইছে তামাম পৃথিবীর জন্য আমার নবীকে পাঠাইছে রহমত স্বরূপ। আমার আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, তামাম পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ আপনারে রহমত স্বরূপ পাঠাইছি। বলেন আল্লাহু আকবার।
আরে আয়েশা, এগুলো কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলা হইল ওই তায়েববাসী যে তোমার নবীর গায়ে আঘাত করেছে, ওই পাথরের আঘাতের চিহ্ন এখনো আমি রাসূলের গায়ে লেগে আছে। আল্লাহু আকবার। নবী এত কষ্ট করছে ইসলামের জন্য, এই দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মায়ের খাইছে, রক্ত জড়াইছে, মাথার ভিতরে হেলমেট বিদ্ধ হয়েছে, জীবন্ত দুইটা দান দান মোবারক শহীদ করেছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে জমিনে টিকিয়ে রাখার জন্য। আজকে সেই নামাজ পড়ে আছে, আজকে সেই কোরআন পড়ে আছে, আজকে সেই নবীর সুন্নাহ পড়ে আছে। আমরা চায়া চায়া তামসা দিই, ঠিক না বেঠিক? আজকে আমাদের কাছে কোরআনের কোনো মূল্য নাই, দাম নাই, নবীজির সুন্নতের কোনো দাম নাই। আজকে নবীকে মানুষ টিটকারি করছে, আমার নবীর শানের বিরুদ্ধে বেয়াদবি করতেছে, মুসলমান ঘুমাইতে আসছে। কথা বলেন। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনারা জানেন না? কথা বলেন। আজি মুসলমানদের নবীর উপরে যারে না বানাইলে আল্লাহ কাউকে বানাইতেন না, সেই নবীর শানে বেয়াদবি করেছে। কত বড় সাহস! আল্লাহর নবী ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, যদি আমার কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলো, তাহলে তোমরা এর জবাব দিবে হাত দ্বারা। কি দ্বারা? হাত দ্বারা সেটাকে প্রতিহত করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা তোমরা জবাব দিতে না পারো, ফাবিলিসানি, জবান দ্বারা কি দাও? জবাব দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি জবান দ্বারা প্রতিহত করতে না পারো, প্রতিবাদ করতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, যদি জবান দ্বারাও না পারো, তারপরে অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করো। অন্তর দিয়া ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, এই ঘৃণা করা 3 নম্বরটা হচ্ছে ঈমানের সবচাইতে দুর্বল স্তর। ঈমানের সবচাইতে দুর্বল স্তর কি? যে অন্তর দ্বারা অন্তরকে কি করো, এইটাই ঈমানের সর্বনিম্ন স্তর। কিন্তু আজকে আমরা আমার রাসূলের শানের বিরুদ্ধে, আমার রাসূলের শানে বেয়াদবি করে আজকে বাংলার মুসলমান জবাব চুপ, কোনো আন্দোলন নাই, কোনো একটা মানববন্ধন নাই। আজকে আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি রেগে যাই, আজকে আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি জ্বলছে উঠি, আজকে আমার নেতার বিরুদ্ধে কথা বললে মিছিল মিটিং লই আবার হই। দু জাহানের বাদশা আমার দয়াল নবী, মায়ার নবী, যার সম্মান গগন চুম্বী আকাশ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত, সেই নবীর শানে যারা যেখানে বেয়াদবি করবে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমরা সেই রাসূলের ইজ্জত সম্মানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ছেড়ে আমরা কথা বলবো না। রাজি আছেন সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, জবান দ্বারা প্রতিহত করতে হবে, না হয় বোঝা যাবে তোমার দিলের ভিতরে কি নাই। জোরে বলেন কি নাই? ইসলাম ঈমান কি শুধু নামাজ পড়াই, রোজা রাখা, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, মাশাআল্লাহ, 3-4 বার হজ করে আইয়া মোটামুটি হয় জান্নাত কিনা লাইছি? আছে না নাই? সুদ চলে, ঘুষ চলে, সব কিছু চলে। নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে এখানে নীরব, নির্দলীয় হয়। তো মরার পরে জিজ্ঞাসা করব তুমি কোন দল? জিজ্ঞাসা করতো না? করব কি করবো না? অবশ্যই করবে। আপনাকে যখন কবরে রাখা হয় তখন একটা দলের উপরে ভিত্তি করে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মিল্লাত মানে দল। কোন দলে? রাসূলের মিল্লাতে, রাসূলের দলে আপনাকে সমর্পণ করা হয়।
তো মরার পরে যদি কোনো যে আমি কোনো দল টল না, আমি নির্দলীয়, একটা দলের মধ্যে আপনাকে থাকতে হবে। কথা বলে না, এক দলে আপনাকে থাকতে হবে, হয় দললীন না হয় কি জওয়ানলীন। একটা জান্নাত আর একটা জাহান্নাম, একটা সাদা আর একটা কালো, একটা সরল আর একটা বাঁকা, একটা ডান আর একটা কি বাম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা ইসলামিক আর একটা অন ইসলামিক, একটা মুসলমান আর একটা কাফের। তা আপনি কোন দলের? আমি তো মুসলমান। তো নামে মুসলমান, কামে তো নাই। কথা বলেন, আজকে জায়গায় জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, খাইতেছে না খায় না? কথা বলেন, ফিলিস্তিনের মুসলমান কত বছর ধরে মার খাইতেছে, কেন জানেন? কারণ আমাদের মুসলমানদের ভিতরে বেজাল বেশি। কি বেশি? আমরা একজনের ভালো আরেকজনে। আপনারা আমার সাথে একমত হবেন, একটা পরিবারকে আমরা কন্ট্রোল করতে পারি না। বৃহৎ স্বার্থে কখনো কখনো একা আসতে হয়। বড় ভাই কয় এইটা, ছোট ভাই কয় না এইটা, মাঝজানাই কয় তো হইছি। আছে না এরকম? তো আমার একটা গল্প মনে হচ্ছে, কইতামনি কমু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তো এরকম 3 ভাই বাঘ বন্টন কইরা মোটামুটি যা নিছে খাইছে, মোটামুটি শেষ। এখন বাকি রইছে রুটি 3টা। কয়টা? 3টা। কি? জোরে বলেন। এরকম বাঘ তো অনেক আছে, জায়গা জমিন আছে, সব কিছু সমান সমান ভাগ। তো এত কিছু দিয়া তো আপনাকে বুঝাইতে পারবো না, ছোট কইরা নিয়ে আসলাম 3 রুটি দিয়া। কয় রুটি বুঝছেন কিন্তু? 3 রুটি। তো মোটামুটি খায়া লইয়া 3 রুটি রইছে মোটামুটি। এখন বড় ভাই একটা, ছোট ভাই একটা মোটামুটি খাইছে। খাওয়ার পরে মোটামুটি না রুটি আসছিল 4টা। খাওয়ার পরে অবশিষ্ট রইছে একটা করে, খাওয়ার পরে অবশিষ্ট রইছে কয়টা? একটা। বাকি রইছে কয়টা? রুটি ছিল 4টা, 3 ভাইয়ে 3টা খাইছে, এখন অবশিষ্ট রইছে 1 রুটি। এখন 1 রুটি যে রইছে এইটা কে খাইব? মানে এইটা নিয়ে লাগছে বেজান। অনেক সময় এরকম হয় না? অনেক সময় এরকম হয়। এখন বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাই, 3 ভাই বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়া সমাধান হবে। কোরআন আছে না? সমাধান কোরআন দিয়া হবে। বড় ভাই তোমার কাছে যে কোনো দলিল টলিল আছে না? কয় আমার কাছে দলিল আছে। কি দলিল? কয় আমার কাছে যে দলিল আছে রুটি একটা আমি পাবো। সুবহানাল্লাহ। কও বড় ভাই দলিল। বড় ছোট মেজো যারা আছেন আপনারা আবার রাগ করেন না, এটা উদাহরণ হিসাবে আমি দিচ্ছি, ছোট্ট করে বলছি। কি দলিল? তখন বলতেছে যে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করতে জানে না তারা ভালো না, তারা আমার উম্মত না। বড়দেরকে সম্মান করা এটা রাসূলের নির্দেশ, এটা রাসূলের হাদিস। তাই তোগো মধ্যে বড় কে? আমি মুরব্বী না, তো মুরব্বী হিসাবে তো রুটিকে আমি পাও না। সুবহানাল্লাহ। কম না? তো ভাইয়ে তো দলিল দিছে রুটি হের কাছে। এখন মেজো ভাই কইতাছে তোমার কাছে কোনো দলিল আছে? কয় আমার কাছেও দলিল একটা আছে। সুবহানাল্লাহ। ছোট তোর কাছে আছে? কয় আমার কাছেও আছে। কয় ছোট তোর কি দলিল? কয় রাসূল হাদিসের মধ্যে বলছে যে ছোটদেরকে কি করো? স্নেহ করো। আমি ছোট, একটা রুটি আছে আমার দিয়া লালিত হয়। হ্যাঁ আমি ছোট, তোরা তো বহুত খাইছস, আমি ছোট আমারে দিয়ালা। বালা তো তুই দলিল লইছস। ছোট কয় না এটা হইতো না। মাইজা তোর কোনো দলিল আছে? কয় আমার কাছে হাদিস না, আমার কাছে কোরআনের দলিল আছে। সুবহানাল্লাহ। কয় কোস কি? কয় হ হাদিস পরে আগে কি কোরআন। কয় কি? কয় আল্লাহ কইছে ওয়াকসিদ ফি মাসিক, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তার মানে মাইজা ভাই যেটা কয় হেডাই খাইছি। তুই যে কোরআন দিয়ে লাইছিস তো রুটি একটা, এইভাবে যদি দলিল দিয়ে হইতো না। আসলে এইভাবে আর রুটির সমাধান আসে না, সবার পক্ষেই দলিল আছে। তো সমাধান কি? লাস্ট সমাধান শোনেন। কয় আমরা 3 জনে আজকে ঘুমাবো,
যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে রুটি সে পাবে। রুটি কি সে পাবে। আমি এক্সাম্পল দিচ্ছি, বুঝলেন? আজকে আমাদের এগুলা নিয়ে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে সমস্যা। আমরা এক হতে পারি না, আমরা এক কাতারে আসতে পারি না। শুধু পরিবার, সমাজ, রাষ্ট্র, মুসলমান কান্ট্রি এক হতে পারি না আমরা। খেয়াল করেন লাস্ট পরিস্থিতি কি হয় আমাদের। 3 ভাই ঘুমাইছে, 3 বার ঘুমানোর পরে রাত্র 3টা বাজে বড় ভাই উঠে গেছে। এই ওঠ তোরা, কিসে? কই যেই স্বপ্ন আমি দেখছি রুটি আমার। কই তুমি কি স্বপ্ন দেখছো? কই আমি স্বপ্নে দেখি যে আমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতে আসছি। সুবহানাল্লাহ। কই গেছে গায়ে? জোরে বলেন, একটু বইছে। জান্নাতে গেছে গা উনি। ভালো স্বপ্ন দেখছো, রুটি আমি দে, আমি খাইয়া লাই। কই রাহ, মেজো যে আছে হেই কিছু দেখছি না। জিগাই কি রে মেজো, তুই কিছু দেখছস? কয় আমি যা দেখছি এর চেয়ে বড় না। আসলে কিছুই দেখছে না। কি দেখছস তুই? কয় আমি দেখছি। তুমি ব্যস্ত? কয় হ। আমি দেখছি, আমি তো আল্লাহর আরশে মহল্লায় গেছি। সুবহানাল্লাহ। এর উপরে হে আরশে মহল্লায় গেছে গা। কস কি এই স্বপ্ন হাসাই দেখছস? কয় না দেখলে কইছি। আচ্ছা তাই তো তুই আমার চেয়ে বড়টা দেখছস। এখন জিজ্ঞাসা করি ছোট কি দেখছে? লাস্ট কথা বুঝছেন, ছোটরা ডাক দিচ্ছে, কারণ সবাইরই তো জিজ্ঞাসা করতে হবে। ছোট তুই কোনো স্বপ্ন দেখছস? কয় ভাই আমি যা দেখছি এটা কইতে পারুম না। কি বলে? আমি যা দেখছি এটা করতাম না। না কইতে হইব। কই যদি কই তোমরা আমারে মারবা, আমার পিটাইবা দইরা, আমি বলবো না এই স্বপ্নের কথা। কয় না কইতে হইব তোর। কয় না আমি কমো না, তোমার আমার একদম মাইরা হতে লাইবা। কয় কিচ্ছু কমো না। ছোট তুই ছোট না? কয় হ। কয় মারবা না তো তোমরা? কয় না মারবা না। কয় আমি যখন ঘুমাইছি? কয় হ। কিছে? কয় ফতুল্লাহ আর সিদ্ধিরগঞ্জ থানার 2 দারোগা আইছে এই মোডা লাঠি লইয়া আইয়া আমার মাথার উপরে বাড়ি মারা শুরু করছে। কিছে? কই এক রুটি লইয়া তোরা শুরু করছিস কি? রুটি খা, আমার সামনে তুই রুটি খাবি, খাইয়া এই সমস্যা শেষ করবি। ভাই এমন মোটা লাঠি দেখা রুটি তো আমি খাইয়া লাইছি ভাই। কই কস কি? হাসাই খাইয়া লাইছিস? কয় হ। কই আমাকে ডাক দিবি না? ফতুল্লাহ থানার ওসির সাথে আমার সম্পর্ক, আবার সিদ্ধিরগঞ্জ থানার, এটা তো আমার ক্লোজ ফ্রেন্ড, আমারে ডাক দিতি। কয় তোমারে ডাক দিব, তুমি একজন গেছো আরশে মহল্লায়, আরেকজন গেছো বেহেস্ত, আমি তোমাকে ডাক দিব, এমন তো আমার বাইরা হতে লাইব। এই ভয়ে ভাই রুটি আমি খাই লাইছি। সুবহানাল্লাহ। আমাকে অবস্থা হয়েছে এমন। মুসলমান জাতি যতক্ষণ পর্যন্ত এক কাতারে আসতে না পারবে মার খাওয়া বন্ধ হবে না। যদি আপনি বলেন আমাদের ভিতরে আল্লাহ পাক যেই কথা কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, কোরআনকে ধারণ করে এক প্ল্যাটফর্মে আসো। কোরআন নামক রশিকে ধারণ করে এক প্ল্যাটফর্মে আসো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা আলাদা হইও না, তোমরা গ্রুপিং করো না, তোমরা দলে বিভক্ত হইও না। দলে বিভক্ত হইলেই তোমরা বাতিল ফিকরার মধ্যে চলে যাবা, শয়তানের ধোঁকায় পড়ে যাবা। এই জন্য আমাদেরকে এক কাতারে আসতে হবে। কে খারাইয়া মিলাদ পড়লো, কে বৈশা পড়লো, আবার কে শুইয়া পড়লো, আর কে মিলাদ পড়লো না, কে এইটা করলো, এই নিয়া আসে না মারামারি। আবার গেছে মাজার ভাঙ্গা লাগবে। কি ভাঙ্গা লাগবে? মাজার ভাঙছে না? আল্লাহর ওলিদের মাজারে গিয়া বড় কওমি মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব হুজুরের জিগাইছে যে মাজার যে ভাঙতে আছে এই ব্যাপারে আপনি কি বলেন? কয় মাজার ভাঙা এটা জঘন্য খারাপ কাজ। যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, বড় মুরব্বী, ওনাদের বড় যে মুরব্বী শায়েখে আল্লাম, ওনাকে জিজ্ঞাসা করছে ওনারা যে মাজার ভাঙতেছে এই ব্যাপারে আপনার মতামত কি? আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরাম মাজারের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে নাই। বাধ্য হয়েছে বলতে মাজার জিয়ারত করা এটা হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা হচ্ছে আমার নবীর সুন্নত, এটা আউলিয়াই কেরামের সুন্নত, এটা আহলে সুন্নতের জামাতের একটা বড় আমল। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা, আর মা বাবার মাজারের জিয়ারত করা, সফর করা, আল্লাহর ওলিদের কাছে গিয়া তাদের সোহবত আলা। সুবহানাল্লাহ। জিয়ারতের জায়গা হচ্ছে মাজার। আজকে সেগুলোর বিরুদ্ধে, হ্যাঁ, শিরিকের বিরুদ্ধে আপনারা আন্দোলন করি, আমরাও আন্দোলন করি, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করি, কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমানকে আল্লাহই আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আযানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না, পদে পদে আল্লাহ তাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কদম রাখছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলেছে, কারো মুখ বেঁকা করে দিয়েছে, কারো পাওকে প্যারালাইজ করে দিয়েছে, সুতরাং এগুলো হচ্ছে আগাম সংকেত। সাবধান হয়ে যাও, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো না। তোমরা যারা কথা বলবা আমরা ধরে নিব তোমরা জাতীয় বেঈমান, আল্লাহ এবং রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের সাথে আমরা আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? সংস্কার করতে হবে, একতাবদ্ধ হয়ে দ্বীনের ইসলামের কাজ করতে হবে। আপনি এক প্ল্যাটফর্মে আসেন, এইসব দলাদলি ছাড়েন। মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ, মতের বিরোধ থাকতেই পারে, তাই বলে তো মূল কেটে দিবে না। উদাহরণ দিয়েছে, আপনার মাথায় যদি উকুন থাকে, উকুন হয় না মাথায়, বড় চুল হইলে, এখন কি আপনি পুরা মাথাটা এটা ফালাইয়া দিবেন নাকি উকুনগুলা ফালাবেন? উকুনগুলা ফালাবো, আমরা মাথা কাটবো না। এখন মাথা কাইটা ফালাচ্ছে। আজকে আমরা মুসলমান, আল্লাহর নবী বলেন মুসলমান তো তারাই যে আরেকজন মুসলমানের কষ্ট সহ্য করতে পারে না, তার ব্যথা লাগে, তার মনে কষ্ট অনুভব হয়। আমরা অন্তত দোয়া তো করতে পারি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, ইরানের মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। বলে না আমি? আরো জোরে বলে না আমি? ভারতের মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। বলে না আমিন? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য তো মুমিনদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মুমিন হতে পারো তোমাদের বিজয় নিশ্চিত, তোমাদের বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে, প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঘুমটা দিয়ে বসে থাকলে চলবে, এটা সবার দায়িত্ব। অন্য হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইসলামের পক্ষে কথা বলবে শুধু হুজুররা, আপনাদেরকে বলার নাই অধিকার? কথা বলেন নাকি ওই যারা রাজনৈতিক লোক এরা শুধু রাজনীতির কথা বলবে? রাজনীতি আমার কবরে যাবে। যারা সমাজসেবক এরা শুধু সমাজ সেবা করবে না। আপনিও রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি যেই কাজ পারবেন আমি পারবো না, আবার আমি যেটা পারবো সেটা আপনি পারবে না। আপনার শক্তি, আপনার শক্তি, আপনার শক্তি, চারজনের শক্তি যখন একতাবদ্ধ হয়, যখন আমরা বাতিলের বিরুদ্ধে দাঁড়াবো, তখন লেঙ্গুর নিচের দিকে দিয়ে তারা পালাতে বাধ্য হবে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু ঠিক তো খালি মসজিদে, বাইরে গেলে তোমার মুসলমান চিনাই বড় দায়। হ্যাঁ, মুসলমান চিনাই বড় দায়। কে জানি বলছিল, আমাদের মুসলমানিত্ব শুধু মসজিদে গেলেই দেখা যায়, মসজিদের বাইরে গেলে টুপি পকেটে নাই মনে হয়। কথা বলে না? আমি এটা বুঝলাম না। মসজিদে আসলে টাকনুর উপরে পা উঠায়, আর মসজিদের বাইরে গেলে, মসজিদের ভিতরে আসলে সুন্নতি লেবাস, আর বাইরে গেলে ইহুদি খ্রিস্টানদের লেবাস। মসজিদের ভিতরে আইলে মুসলমান, আর বাহিরে গেলে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকদের
চাল চলন আমাদের বিরুদ্ধে মনের বিরুদ্ধে চলে আসে। তো এই 10 মিনিটে, এই আধা ঘন্টা 20 মিনিটে ইসলাম আপনাকে কি পরিবর্তন দিবে বলেন? 24 ঘন্টার ভিতরে আমি 20 ঘন্টাই অনিসলামিক, আর 4 ঘন্টা না, 1 ঘন্টাও ইসলামের ছায়াতলে আমি থাকতে পারি না। তো 1 ঘন্টা আপনাকে কি পরিবর্তন দিবে বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজই পড়তে পারেন না, আপনি কি জবাব দিবেন নবীজির কাছে গিয়া? আপনি একটু দাঁড়িয়ে রাখতে পারেন না, আপনি সুন্নতি লেবাস পড়তে পারেন না, কি জবাব দিবেন মরার পরে আল্লাহর আদালতে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অসুস্থ মানুষ, তারপরও অনেক কথা বলছি। গতকালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, জ্বর আর ঠান্ডায়। তবে কোরআনের পক্ষে কথা বললে সাহায্য করেন কে? আল্লাহ। এটা বাস্তব। নবীজির পক্ষে কথা বললে সাহায্য করবে কে? আল্লাহ। এই জন্য একজন কবি সুন্দর করে সে আল্লাহর কাছে বলেছিলেন, আমি 2টা পংক্তি আপনাদেরকে শোনাচ্ছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সাথে বলতে পারবেন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানি মরণ যদি হয়, এর চাইতে ভাগ্যবান আর সারা জীবনের সাধনা যেই জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, ওই ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, খালি পেট বইরা খাইলাম আর ফিট বইরা ঘুমাইলাম, কবরে শোয়ার সাথে সাথে মার একটাও মাটিত পড়বে না। মনে রেখে, এই দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়া আপনাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপনাকে টেস্ট করতেছে আল্লাহ, আপনাকে মডিফাই করতেছে আল্লাহ, মনিটরিং করতেছে ফেরেশতারা আল্লাহ, যে আপনি কোন পথে চলতেছেন। ঈমানের পথে, কোরআনের পথে, রাসূলের সুন্নতের পথে, নাকি আপনার ইচ্ছা মতো রাস্তায় আপনি চলতেছেন। মন চাইছে মসজিদের ফাঁক দিয়ে গেছেন গা, মন চাইছে ওই রাস্তা দিয়ে গেছেন গা, মসজিদে জামাত হচ্ছে, আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন। আপনার চা খাওয়াইবে আল্লাহ, জনমকার চা খাওয়াইবে, গরম চা খাওয়াবে, গরম মুখ দিয়া খাইব আর পায়খানা রাস্তা দিয়া বারইব। কথা বলেন? চা খাবেন না, বিস্কুট, নামাজ বাদ দিয়া। আরে মুসলমান দাবি করে কেমনি? আমি বুঝে আসে না। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? না কইলে তো আবার আমারে ধরবেন, হুজুর আমরা তো বইয়াছিলাম চায়ের দোয়ানে, ডাকলো আয় না, অন্যদিকে চায়া থায়ে ব্যানগাড়ির উপরে। বারবার আমাদের সভাপতি সাহেব কইছে আগে, আবার ফকির সাহেব কইতো, আল্লাহ কবুল করুক, যে হুজুর এই যে ব্যানগাড়ির মধ্যে বইয়া থায়ে, এই যে ব্রিজের উপরে বইয়া থায়ে আড্ডা মারে, নামাজে আসে না, আপনারা সবাই যদি মসজিদে আসতেন তাহলে কি ভালো হইতো না খারাপ হইতো? জিনিসটা কি সুন্দর হইতো নাকি অসুন্দর? তো এখানে জামাত চলে, আপনিই বলেন আপনার বিবেক। আর আপনি চায়ের দোকানে বসা, আপনি ওই ব্রিজের উপরে বসা। যদি আল্লাহ প্রশ্ন করি, কিরে ব্রিজের উপরে বসলি কে? মসজিদে জামাত থুইয়া। অথচ আল্লাহর নবী বলছেন, আমার মনে চায়
আমার মনে চায় আমি মুসল্লার ভিতরে একজন সাহাবীকে দাঁড়া করায় দিয়ে যাই। যেই সমস্ত বাড়ির ভিতরে যুবকরা পুরুষ লোকগুলা ফরজ হয়েছে নামাজ, তারা নামাজে আসে না, আমার মন চায় আমার নবী বলেন ওই সমস্ত বাড়িঘরগুলা আগুন দিয়া পুড়াইয়া দেই, জ্বালায়া দিতে মন চায়। ওই সমস্ত বাড়ি অট্টালিকাগুলা কেন বাড়িতে বসে আছে, জামাতে আসে না? এই জামাতের জন্য আমি রাসূল কত মাইর খাইছি, এই নামাজের জন্য আমি কত রক্ত জড়াইছি। আজকে আমার উম্মত নামাজ ছেড়ে দেয় না। এই জন্য অন্তিম মুহূর্তে আমার রাসূল বলেছেন, উম্মতেরা সালাত নামাজ ছেড়ে দিও না, উম্মত নামাজ ছেড়ে দিও না। আমি একদিন বলেছিলাম, আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সাধক যদি হতে চান, আপনার এলমে মারেফতের দরজা যদি খুলতে চান, আল্লাহর নূরের তাজাল্লিকে যদি দেখার ইচ্ছা হয়, মদিনাওয়ালাকে যদি আপনার দেখতে মনে চায়, অন্তর্দৃষ্টি যদি আপনার খুলতে মনে চায়, তাহলে সর্বশ্রেষ্ঠ উপায় এবং মাধ্যম হচ্ছে সালাত। এই নামাজের গভীরতা, নামাজের একাগ্রতা, নামাজের গভীরতা, নামাজের খুশু, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিতে পারে। আপনি এইখানে বসে আপনি বাইতুল্লাহ দেখতে পাবেন, আপনি এইখানে বসে আপনার শেষ ঠিকানা আপনি দেখতে পাবেন, যদি আপনার সালাত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। নামাজ ছাইরা দিবেন, কে হাত তোলেন? নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? আর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বেন? আরে না, বলেন ইনশাআল্লাহ আর ছাড়বো না। আমি ব্যানগাড়ি চালাই, রাখেন ব্যানগাড়ি, তালা দিয়ে আসবেন। আপনি গোডাউনের মালিক, আপনি গোডাউনের তালা দিয়ে আসবেন। আপনি অনেক অটো চালান, আপনি যেখানেই থাকেন, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই নাকি জাহান্নামে? জোরে বলেন, জান্নাতের চাবি কি? মিফতাহুল জান্নাতিস সালাহ। ওই চাবিটা নিয়ে কবরে যায়েন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যায়েন। হ্যাঁ ইনশাআল্লাহ। না, সবাই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, আমি 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। কেউ কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য? হুজুর আমি অসুস্থ, আমি বিপদগ্রস্ত, আমার বিপদ সারে না। আপনার ছোট্ট একটা সদকা, আর সদকা তো তার